কয়েকদিনের তীব্র দাবদাহের পর আবারও রাজধানীতে স্বস্তির বৃষ্টি। হালকা ও মাঝারি দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী এম এ আজিমের কাছে। আজিম, বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, গত কয়েকদিন কিন্তু দাবদাহে আবারও রাজধানীবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং আজকে সকালে ৮টা সাড়ে ৮টার দিকে কিন্তু আসলে বেশ কয়েকটি এলাকায় রাজধানীতে গুড়ি বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং এই গুড়ি বৃষ্টির সাথে যে হালকা হিমেল হাওয়া সেটা কিন্তু রাজধানীবাসীকে একটা স্বস্তি দিয়েছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও এই মুহূর্তে কিন্তু সূর্যের যে প্রখর রোদের যে সে দেখা সেটি কিন্তু আজকে নেই এবং আজকে বলা চলে যে এখন পর্যন্ত রাজধানীবাসী একটি স্বস্তিতে দিন অতিবাহিত করছেন। এবং এই মুহূর্তে আমি আপনাকে আবহাওয়া অফিসের সামনে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানের পরিবেশটা, সেখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে রোদের যে প্রখরতা সেটি নেই, একটি হালকা হিমেল হাওয়া এখনও অব্যাহত রয়েছে এবং এই হাওয়াটি আসলে মানুষকে কিন্তু স্বস্তি দিচ্ছে। এবং কিছুক্ষণ পর হালকা গুড়ি একটি বৃষ্টি আমরা লক্ষ্য করছি। সকাল ৮টা থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছিল সেটি কিন্তু ৯টা সাড়ে ৯টা পর্যন্ত অব্যাহত ছিল, তারপরে কিন্তু আবার একদমই বৃষ্টিটি ছিল না। আবার বেলা 10:30 11টার দিকে কিছুটা বৃষ্টি শুরু হয়েছিল বেশ কয়েকটি এলাকায়। আমি যদি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি সেক্ষেত্রে শেওড়াপাড়া, মিরপুর ১০ সহ ফার্মগেট, বনশ্রী, রামপুরা সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু আমরা বৃষ্টির খবর পেয়েছি এবং এই বৃষ্টিটি কিন্তু একদমই ঝুম বৃষ্টি বলা চলে না, হালকা মাঝারি বৃষ্টি ছিল। এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে যে আজকে যে বৃষ্টিটি হয়েছে এটি আগামী 2 দিন থেকে 3 দিন পর্যন্ত হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং দেশের বেশ কয়েকটি অঞ্চল তারা বলেছেন, যেমন সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু হালকা দমকা হাওয়া হয়ে যেতে পারে। এটি কালবৈশাখী আকারে, যেমন 45 থেকে 80 বেগে ঘন্টায় কিন্তু একটি বাতাস বয়ে চলতে পারে এবং এই বাতাসের কারণে কিন্তু তারা নৌবন্দরগুলোকে একটি সতর্কতা জারি করেছেন। সেক্ষেত্রে বলা চলে যে বরিশাল অঞ্চলগামী বা যে নদীগুলো রয়েছে সে নদীতে যে যানবাহনগুলো চলাচল, যে নদীগুলোতে যে নৌ পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহনগুলোতে আসলে একটি সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন এবং সেই সতর্কতা যাতে তারা অবলম্বন করে সেটি কিন্তু তারা বলেছেন। এবং এর বাইরে আজকে সকালে যে বৃষ্টিটি হয়েছে সে বৃষ্টি যেমন একদিকে স্বস্তি দিয়েছে, অন্যদিকে কিন্তু যারা অফিস এবং আজকে শনিবার হলেও অফিস এবং স্কুলগামী যে যারা ছিলেন তাদেরকে কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছে। অনেকেই ছাতা নিয়ে বের হয়েছেন এবং যারা ছাতা নিয়ে বের হননি তারা কিন্তু আসলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং আমরা দেখেছি যে সেই ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু অফিসে বা স্কুলে গিয়েছেন সকাল থেকেই। এরপরে সকালে বৃষ্টি এবং যে বাতাস সেটি কমে আসার পর কিন্তু আসলে একটি স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করছে এবং যদি বৃষ্টি না হয় এবং আবহাওয়া যদি এভাবে চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু দাবদাহের যে অতিষ্ঠতা সেটি থেকে কিন্তু রাজধানীবাসী মুক্তি পাবে এবং আবহাওয়া অফিসের যে পূর্বাভাস সে পূর্বাভাস অনুযায়ী কিন্তু আসলে দাবদাহ কমে আসবে যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে। এবং বৃষ্টি অব্যাহত থাকার যে বিষয়টি সেটি কিন্তু আসলে বলা চলে যে আগামী 2-3 দিন থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এর পরবর্তীতে আসলে কি হবে সেটি কিন্তু আবার পরবর্তী ব্রিফিং বা পরবর্তীতে জানা যাবে। এবং আমরা যে কর্মজীবী মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু আসলে এই যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু আসলে কাজ করতে তাদের জন্য সুবিধা হচ্ছে এবং তারা কিন্তু চাচ্ছে যে এমন অবস্থা আসলে বিরাজ করুক এবং এই অবস্থা বিরাজ করলে কিন্তু আসলে যে দাবদাহের যে অতিষ্ঠতা সেটি থেকে সাধারণ মানুষ আসলে মুক্তি পাবে। তো লিনিয়া, আবহাওয়া অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী স্বস্তির বৃষ্টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম।